নমস্কার বন্ধুরা, অর্চনার রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি বেথো শাক দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে বেথো শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এগুলোকে একপাশে রেখে দিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন একটু ফাঁকা করে মধ্যেখানটা একটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, হালকা ভাজা হয়েছে। এখন আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এই সময় একে একে সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর মটরশুঁটি, আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে রাখলে সবকিছু একসাথে ভালোভাবে মজে যাবে আর অর্ধেক প্রায় সেদ্ধও হয়ে যাবে। 1 মিনিট বাদে ঢাকা খুলে এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা বেথো শাকগুলো। শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এমনিতেই শাক থেকে জল বের হবে, আর শাকটা ওই জলেই সব কিছুর সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হাতে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট পর দেখুন শাকটা একদম কমে গেছে। প্রথমে যতটা শাক দিয়েছিলাম তার প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই খুন্তি করে একটু ভেঙে দেব। এই সময় হাফ বাটি মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর দেখুন জলটা কতটা টেনে গেছে, রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।